আমরা নিজের দোষে হরিনামকে গ্রহণ করছি না, তার জন্য অন্য কেউ দায়ী নয়, আমরা নিজেরাই দায়ী। আমরা কি এই জন্ম মৃত্যু জরা ব্যাধি ভোগ করব? আবার 84 লক্ষ জনি কি ভ্রমণ করব? আমাদের চৈতন্য মহাপ্রভু দেওয়া পথ কি গ্রহণ করা উচিত নয়? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর ভাব অঙ্গান্তি নিয়ে গোলকপতি তিনি এই নদিয়া নবদ্বীপে আসলেন, হরিনাম দিয়ে গেলেন, কলিযুগের যুগ ধর্ম দিয়ে গেলেন। তাহলে সেই যুগ ধর্মকে আমাদের আশ্রয় করা উচিত নয়? নিশ্চয়ই উচিত। এই জন্য তো কলিযুগ ধন্য, এই জন্য তো নদিয়া ধন্য। তাই আমাদের হরিনাম করতে হবে। এখনো যারা হরিনাম করেন না, যাদের জপমালা নেই, জপ ব্যাগ নেই, তারা আমাদের বুক টেবিলে জপমালা কিছু গ্রন্থ এগুলো সংগ্রহ করে জপ শুরু করে দেন। ভগবানের দিব্য পবিত্র নাম হরে কৃষ্ণ মহামন্ত্র 32 অক্ষর 16 নাম, এইটা যদি গ্রহণ করেন, জপ কীর্তন করেন, 24 ঘন্টা সময়ের মধ্যে মাত্র 10 মিনিট ভগবানকে দেবেন, আর বাকি 23 ঘন্টা 50 মিনিট আপনার ব্যক্তিগত জন্য রাখবেন। ভগবানের এই পৃথিবী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি মালিক, তিনি অন্ন বস্ত্র বাসস্থান দিচ্ছে বলেই আমরা এখানে রয়েছি। আমরা কেউ মালিক নই, অযথা আমরা নিজেকে মালিক বলে বসে আছি। সকলের ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য, সকলের ঈশ্বর কৃষ্ণ, আমরা সকলেই ভৃত্য, তার দাস। আমরা কেউ মালিক নই, কিন্তু আমরা নিজেরা মালিক হয়ে বসে আছি। সেজন্য মালিক থেকে আপনারা দাসত্ব স্বীকার করুন, কৃষ্ণের চরণাশ্রয় করুন, কৃষ্ণকে স্বয়ং ভোক্তা ভগবান বলে স্বীকার করুন এবং তার গুণকীর্তন করুন। এটাই কলিযুগের ধর্ম। তাই আমরা অনেক সময় যাই না, মন্দিরে যাওয়ার সুযোগ পাই না, কর্মব্যস্ততার মধ্যে থাকি। কিন্তু দেখুন, জগন্নাথ শত কর্মব্যস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালনা করছেন, তবু এই পৃথিবীর মানুষকে একবার তার দর্শন পাওয়ানোর জন্য তিনি অর্চাপিক রূপে আবির্ভূত হয়েছেন। আর শুধু পুরীতে যাওয়ার সুযোগ আমাদের অনেকের হয় না। ইস্কনের জন্য আজকে সেই জগন্নাথকে আপনারা মুসবাদান থেকে এই মানিকপুরে দেখতে পাচ্ছেন। জগন্নাথের এই আশিস আমাদের সকলের গ্রহণ করা উচিত। জগন্নাথ জগতের নাথ। ভগবান জগন্নাথকে ইটিং গড বলা যায়। ভগবান 22 ঘন্টা খাবার খান আর 2 ঘন্টা বিশ্রাম নেন। তিনি যে কোনো টাইমে শরীর ক্লান্ত, খেতে খেতে হাঁপিয়ে গেলে বলে আমি ঘুমাবো, সঙ্গে সঙ্গে মেন মন্দিরের গেট বন্ধ হয়ে যাবে, তিনি ঘুমিয়ে পড়বেন। পান্ডাকে হুকুম দিয়ে দেবেন, আমি বন্ধ করো গেট, আর খাবো না, আমি গেট বন্ধ, আপনাদের দর্শক মাত্র। আবার 8 ঘন্টা পর ঘুম পেলে খুলো 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 খুলো, সবাইকে আমি দেখবো, আবার গেট খুলে যাবে। এরকম তিনি। তো এরকম জগন্নাথের কত লীলা রয়েছে, কত কথা আছে, তার অন্ত নেই। আপনারা ভজন শুনলেন না? এই নীলাচলে তিনি নীলমাধব রূপে রয়েছেন। তো নীলমাধব ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর লীলা শেষ করবেন, তিনি তার স্মরণে প্রত্যাবর্তন করবেন, তখন জরাব্যাধ ভগবানের চরণকে হরিণ ভেবে তীর মারলেন। সেই তীর ভগবানের পায়ের বুড়ো আঙুলে লাগলো। জরাকে ডেকে দিলেন, জরা আমি দেহত্যাগ করবো, তুমি অর্জুনকে ডেকে নিয়ে আমার এই দেহটাকে পুড়িয়ে দেওয়া। তো দেহটাকে পুড়িয়ে দেওয়া হলো, কিন্তু ভগবান কৃষ্ণের দেহ ভস্মীভূত হলেও তার হার্ট, হৃৎপিণ্ডটা ভস্মীভূত হচ্ছে না। তো সেখানে দৈববাণী হলো, হে জরা, তুমি ভগবানের এই ব্রহ্মবস্তুকে তুমি সমুদ্রে ভাসিয়ে দাও, জলে যমুনায় ভাসিয়ে দাও। তো সেখান থেকে ভাসতে 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 চলে আসলো উড়িষ্যা। ইষ্টদূত রাজা তখন সে তাকে স্বপ্নাদেশ করলো, আমি দারু ব্রহ্মরূপে সমুদ্রের উপকূলে ভাসব, তুমি আসো যে আমাকে প্রতিষ্ঠা করো। তো তিনি এলেন, হাজারো হাজারো হাতি পালোয়ান সেই দারু ব্রহ্মকে তিনি
সেই কাষ্ঠখণ্ডকে নিয়ে যেতে পারছে না, সমস্ত শিকল, লোহার শিকল ছিঁড়ে যাচ্ছে। তো রাজা ভাবলেন এ তো সাধারণ কাষ্ঠ নয়। তো তখন রাজাকে সেখান থেকে উপদেশ দেওয়া হলো, যে দুজনকে তুমি নিয়ে এসো। একজন ভিল পরিবারের সম্প্রদায়ের, যে আমাকে চুরি করে নীলমাধবের পূজা করছে তাকে, আর একজন ব্রাহ্মণকে, ছোট্ট সব ব্রাহ্মণ। তো তারা যখন আসলেন, তারা স্পর্শ করা মাত্রই সেই কাঠ দারুবৃহ ব্রহ্ম এক একা চলতে শুরু করল। তো সেখানে যখন দারুব্রহ্মকে নিয়ে আসা হলো, সব কর্ম আসলেন ছুতররা, যেই কুড়াল দিয়ে আঘাত করছে সব কুড়াল খান খান হয়ে ভেঙে যাচ্ছে, তার গায়ে একটা কোপ লাগছে না। তো তখন সেখানে বিশ্বকর্মা সূত্রধর রূপে এসে সোনার কুড়ালি দিয়ে বললেন, আমি এই দারুব্রহ্মে দারুবৃক্ষে বিগ্রহ করবো, কিন্তু 15 দিনের মধ্যে 21 দিনের মধ্যে তোমরা কেউ এই দরজা খুলতে পারবে না, আমি থাকবো। তো সিন্ধুকায় সেই বৃদ্ধ ঢুকে গেলেন, খট খট আওয়াজ হয় ঘরের মধ্যে। একটা দিন দেখছেন 15 দিন পর সেই আর আওয়াজ আসছে না। তো রানী গুন্ডিজা ভাবছেন বৃদ্ধ 15 দিন পর্যন্ত খটখট করছে, খাওয়া দাওয়া নেই, হয়তো মারা গেছে। কিন্তু রাজাকে বললেন তোমরা গেট খুলে। গেট খুলে দিয়ে দেখছে অসম্পূর্ণ বিগ্রহ, হাত তৈরি হয়নি, পা তৈরি হয়নি, এই রূপের তিনি আবেদন হয়েছেন। তো তিনি রাজা তখন নিজেকে দোষী মনে করছেন, গুন্ডিজা নিজেকে দোষী মনে করছেন। তো তখন দৈববাণী হলো, বলল, হে রাজন, তোমাদের কোনো দোষ নেই, আমার এটাই রূপ, এই রূপ রয়েছে আমার, আমি এই রূপে সকলকে দর্শন দেবো, এই বিগ্রহে তুমি প্রতিষ্ঠা করো। তো ভগবান সকলকে দেখবেন বলে নিজের চোখের পাতাটা পর্যন্ত রাখেননি, চোখের কোনো ভুরু নেই, তিনি পলক ফেলেন না, সকলকে বড় বড় চোখে দর্শন করতেন। সেই জন্য সকলকে ফাঁকি দিলেও জগন্নাথের চোখকে ফাঁকি দিতে পারবেন না, তাই সাবধান, মিথ্যার আশ্রয় নেবেন না। কেন? আমরা নদীয়ার প্রথমে যে গানটি করলাম, মাতাজি করে শোনালেন আপনাদেরকে, সেখানে বলা হয়েছে, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধর্ম প্রাণ। তো অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম নিতে হবে। কৃষ্ণ, জগন্নাথ, গৌরহরি, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তাদের নাম নিতে হবে অপরাধ শূন্য। তা অপরাধ শূন্য যদি না হতে পারি আমরা, তাহলে কৃষ্ণ মাতাও হবে না, পিতাও হবে না, কৃষ্ণ আপনার ধনের উৎস হবে। সেজন্য প্রকৃত কৃষ্ণকে পিতা মাতা হিসেবে যদি পেতে চান, ধন হিসেবে যদি পেতে চান, তাহলে আপনাকে কি করতে হবে না, অপরাধ শূন্য হতে হবে। অপরাধ শূন্য হয়ে ভগবানের নাম গ্রহণ করতে হবে। কৃষ্ণের সংসার করো ছাড়ি অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। কৃষ্ণের সংসার করুন, এর থেকে বড় আর কিছু নেই। আর যদি কাউকে সংসার করতে বলেন, তো বলবেন তুমি গৃহস্থ কৃষ্ণ ভক্ত হও, কৃষ্ণের সংসার করো তুমি। আর এটা জীবের সবচেয়ে বড় দয়া। আপনি কাউকে একটা শাড়ি দেবেন, কাউকে একবেলা চাল দেবেন খাওয়ার জন্য, কাউকে 100 টাকা দেবেন, এটা জীবের দয়া নয়। জীবের প্রকৃত দয়া হচ্ছে তাকে কৃষ্ণ নাম দেওয়া, কৃষ্ণ নামের, কৃষ্ণের সংসার করতে বলা, শুদ্ধ ভক্ত হতে বলা, এটাই প্রকৃত জীবের দয়া। তো আমাদের কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা আরতি হবে, তারপরে সন্ধ্যা আরতির পরে মায়াপুরের থেকে আগত ব্রহ্মচারীদের মুখ থেকে আপনারা হরিকথা শ্রবণ করবেন। আমি সামান্য অধম, জগন্নাথের কোনো লীলা কীর্তন বলতে জানি না। আচার্য গুরুবর্গ এখানে সিনিয়র ভক্ত রয়েছে, তাদের মুখ থেকে যেটুকু শ্রবণ করেছি, শুনেছি, প্রভুপাদের গ্রন্থ থেকে যেটুকু পেয়েছি, সেটুকু নিয়ে আপনাদেরকে বললাম, ভগবানের গুণকীর্তন করলাম। তো গুণকীর্তনে আমার ভাষার কোনো জ্ঞান নেই, শুদ্ধতা নেই, ঠিক মতন আমি উচ্চারণ করতে পারি না, বলতেও পারি না।
আপনাদের মহতি দয়া যে আপনারা মন দিয়ে আমার এই অধমের কথাগুলো শুনছেন, যে ভগবানের নাম পর্যন্ত সঠিকভাবে নিতে জানে না। তার 2-1 মিনিট সময় আছে, তো জগন্নাথের আর একটা কথা আমি বলবো, বলেই আমি সুন্দর আরতি করবার জন্য ছেড়ে দেবো মাইক। আপনারা কর্মার কথা শুনলেন, তারপরে গোবিন্দ দাসের কথা শুনলেন, এরপরে একটু সুজনের কথা শোনাবো। সুজন গোসাই, সুজন গোসাইয়ের কাছে একটা পাথর ছিল, শালিগ্রাম পাথর। তো তিনি প্রথম জীবনে হালদার ছিলেন, মাছের ব্যবসা করতেন। তো শালিগ্রাম পাথর দিয়ে তিনি ব্যবসা করেন। তো ওইটাই শালিগ্রাম পাথরটাই ছিল বাটকারা। কেউ 1 কেজি মাছ চাইলে ওই শালিগ্রাম পাথরটা দিতেন 1 কেজি মাছ, কেউ 10 কেজি চাইলে ওই শালিগ্রাম পাথরটা দিতেন 10 কেজি মাছ। পাথরটা নিজের মতন ভর পরিবর্তন করে শালিগ্রাম ছিল। এইভাবে সুযোগ সে মাছ বিক্রি করে। তো একদিন 5 জন ব্রাহ্মণ যাচ্ছে, সে সুজনের কাছে পাথরটা দেখতে পেয়েছে, বলছে, এই সুজন দাদা তুমি কি করছো? এই শালিগ্রাম আমাদের ভগবান স্বয়ং, আর তুমি তাকে ষোড়শ বছরে পূজা করতে হয়, আর তুমি এইভাবে মাছের ব্যবসা করছো, আশের মধ্যে রেখে দিয়েছো। তো সুজনের কাছে শালিগ্রাম দিয়ে ব্রাহ্মণরা চলে এসেছে, ষোড়শ বছরে পূজা করেছে। পূজা করার পরে রাত্রে ব্রাহ্মণরা ঘুমিয়েছে, আর এদিকে সুজন যেই জানতে পেরেছে শালিগ্রাম স্বয়ং ভগবান, তখন সুজন কান্নাকাটি শুরু করেছে। সে এমন কান্নাকাটি করছে, মাথা করছে, পাগলের মতন হয়ে গেছে। আমি কি করেছি, কি অপরাধ করেছি? স্বয়ং ভগবানকে নিয়ে আমি বাটখারা করেছি। সুজন ভাবছে এই জীবন আমি আর রাখবো না। সুজন পাগলের মতন হয়ে গেছে। আর এদিকে সুজনের এই কান্না দেখে স্বয়ং ভগবান জগন্নাথ সেই 5 ব্রাহ্মণের কাছে গিয়ে ব্রাহ্মণের গালে মুখে ঠাই ঠাই করে চড় মেরেছে রাত্রে। তো কেন সুজনের কাছ থেকে আমাকে নিয়ে আসছিস? ও যেভাবে রাখবে আমি সেইভাবেই থাকবো। তুই সকাল হবে কিনা সুজনের কাছে আমাকে দিয়ে আসবে। তো শালিগ্রাম সুজনকে দিয়ে এসছে সকালবেলায়। ব্রাহ্মণরা এই খবরটা আমার চেয়ে পাঠিয়েছে। তো তখন সেই শালিগ্রাম নিয়ে সুজন যাত্রা শুরু করেছে, নীলাচলে যাচ্ছে। যেতে যেতে পায়ে হেঁটে যাওয়া ছিল সেই সময় 350 বছর আগেকার কথা। সুজন গোসাই রাস্তায় ঝড় বৃষ্টি বাদল হয়েছে, অন্ধকার হয়ে গেছে। একটা বাড়িতে ঠকঠক করে দরজা মাতাজি বেরিয়েছে। মাতাজি আমি আপনার বাড়ির কোনাতে একটু থাকতে চাই, এই ঝড় বৃষ্টি হচ্ছে, সকাল হলে আমি চলে যাবো। হ্যাঁ থাকো। তো সুজন গোসাই দেখতে অসাধারণ, অভূতপূর্ব তার সৌন্দর্য, সুদাম শরীর, লম্বা চওড়া ফর্সা। তো সেই মাতাজি দেখে তার ভিতরে কাম বাসনা দেখেছে। তো মাঝরাতে সেই মাতাজি চলে এসছে সুজনের কাছে, বলছে আমি আপনাকে সঙ্গে সঙ্গ করব, আমার কামনা হয়েছে আপনার সঙ্গে রাত্রি যাপন করব। সুজন বলছে আমি ভগবানের পথে যাচ্ছি, আপনি আমার মা, দয়াপূর্বক আমাকে এইরকম কথা বলে আপনার চরণে আমি বিনতি প্রার্থনা করছি, মা আমাকে এইরকম পাপ ও কার্যে লিপ্ত করবেন না। তো সেই রমণী কিছুতেই শুনছেন না। শুনে বসে বলছে আপনার স্বামী রয়েছে। স্বামী তো কি হয়েছে, দাঁড়াও স্বামীর আমি ব্যবস্থা করছি। তো ঘরে তরোয়াল ছিল, সেই স্বামীর গলায় এক করে স্বামীকে হত্যা করে দিয়েছে, রক্ত মাখা। বলছে দেখো আমার স্বামীকে হত্যা করেছে, এবার তো তুমি আমার সঙ্গে থাকো, আমরা দুজনে থাকবো। বলছে হবে না। চিৎকার শুরু করেছে। গ্রামের লোক এসে জড়ো হয়েছে, বলছে আমার স্বামীকে হত্যা করেছে, এ আমার সম্মান নেওয়ার চেষ্টা করছিল, আপনারা বলুন একে আশ্রয় দিয়েছিলাম, এই হেন কাজ যদি করে এর কি করা উচিত। তো বিচার হলো,
সুজনের দুটো হাত কবজি থেকে কেটে দেওয়া হবে, হাত দুটো কেটে দিয়েছে সুজন। কাটা হাত দিয়ে সুজন চলছে নীলাচলে। জগন্নাথের দ্বার কাছে এসছে, সে কাটা হাত তুলে রয়েছে, কান্নাকাটি করছে। জগন্নাথ পান্ডাকে বলছে যে আমার সুজন এসছে, তুমি ডেকে নিয়ে আসো। কি আছে সুজন? সুজনকে ডাক হয়েছে, সে সুজন আবার গেছে জগন্নাথের কাছে। জয় জগন্নাথ যেই বলেছে কাটা হাত দিয়ে, সঙ্গে সঙ্গে তার হাত দুটো আবার চলে এসছে। হ্যাঁ, জগন্নাথকে বলছে সুজন যে প্রভু তুমি আমার হাত দিলেই বা কেন, দিলেই বা কেন? যে সুজন, তুমি পূর্বের জন্য এক ব্রাহ্মণ ছিলেন, পণ্ডিত ছিলেন, একজন কসাই গাভী মাতাকে কাটবে বলে রেডি হচ্ছিল, কিন্তু কোনো মতে গাভী মাতা পালিয়ে এসেছিল। তুমি বেদ পাঠ করছিলে, তো সেই সময় গাভী মাতা তোমার দিকে যখন ছুটে চলে যায় তোমার পাশ দিয়ে, কসাইও পাশ আসছিল। তো যখন জিজ্ঞাসা করলো যে গাভী গেছে, তো তুমি এতই উন্মত্ত ছিলে, তুমি কথা না বলে হাত দিয়ে দেখে দিয়েছিলে এইদিকে গাভী মাতা গেছে, দুই হাত দিয়ে দেখে দিয়েছিলে, এইভাবে দেখেছিলে এইদিকে। তো তোমার কারণে সে গাভী মাতা হত্যা হয়েছিল, এই তোমার দু হাতের কারণে। হ্যাঁ, এই যে কসাই গাভীকে হত্যা করেছিল, সে এই জন্মে ওই রমণীর স্বামী হয়েছে, আর গাভী হয়েছে ওই রমণী। আর সেই ব্রাহ্মণ তুমি হয়েছে সুজন। তোমার এই হাত দিয়ে দেখেছিলে, তাই তোমার এই হাত আমি নিয়ে নিয়েছিলাম। তো যেমন কর্ম তেমন ফল, গীতাতে আপনারা শ্রবণ করেছেন। তো আমাদের এরকম অবস্থা, তাই কর্ম করবেন কৃষ্ণ কেন্দ্রিক, ভগবান কেন্দ্রিক। শাস্ত্রে যা বলা আছে, গীতায় যা বলা হয়েছে, সেই কর্ম করবেন, যাতে আমাদের কোনো রকম ভাবে পাপ না হয়। আর বৈষ্ণব অপরাধ তো করবেনই না, কারণ সমস্ত অপরাধের ক্ষমা হলেও বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই, সেই জন্য সাবধান। তো এইভাবে জগন্নাথের লীলা কথা অসংখ্য রয়েছে। সেই দাপর যুগ থেকে এখন পর্যন্ত লীলা কথা চলছে, কোনো না কোনো ভাবে তার অলৌকিক লীলার বর্ণনা রয়েছে। আপনারা জগন্নাথকে দর্শন করুন, আর বেশি দিন সুযোগ পাবেন না। সবাইকে ডেকে নিয়ে আসবেন, সন্ধ্যাবেলায় এরকম হরিকথা শ্রবণ করবেন, জগন্নাথকে দর্শন করবেন। রাত্রি 8টার সময় জগন্নাথের মহাপ্রসাদ, প্রসাদ আপনাদের দেওয়া হবে, প্রত্যেকেই পাবেন। তো এখানে আমি জগন্নাথের কথা অমৃত সমাপ্ত করছি। এখানে রইল বন্ধু অমৃত লহরী, সকলের বদন করে বলুন হরি হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যশ্চো নমঃ। অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়।